আর বলবেন না বুড়িমা, আমার সংসারে কত কাজ। এত বড় সংসার আমি আর সামলাতে পারছি না। সে কি বলো বৌমা? বুড়িমা, আমি সত্যি কথাই বলছি গো। আসলে আমাদের ঘরে প্রত্যেক দিনের খাবার মানেই হলো ছোটখাটো একটা আয়োজনের মতো। দেখতেই তো পাচ্ছেন কত থালা বাসন ধোয়ার কাজ করতে হচ্ছে। ঠং দেখে আর বাঁচি না। এখন আমাকে এখানে দেখেছে না, তাই আমাকে অপমান করার জন্য ইচ্ছে করে এসব কথা বলছে। আমি কি বুঝি না নাকি? তা তো দেখতেই পাচ্ছি। আসলেই তো প্রতিদিন তোমাদের ঘরে কত শত বাজার যায়, যা আমরা পুরো মাসেও খেতে পারি না। তাহলে আর বলছি কি, বুঝতেই তো পারছেন এই কারণেই আপনাদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না আমার। যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে। সে কি, তুমি আবার এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? এখানে বসো, দুদণ্ড গল্প করি। ওসব গল্প শোনার সময় আমার নেই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বলি কি গো, তুমি আজকেও বাজারে যাবে না তাই না? আজকেও আমার হাঁড়িতে ওই আলু সিদ্ধ আর ভাত হবে, তাই তো? বাজারে যাব কিভাবে? আমার কাছে দুটো পয়সা নেই। বাজারে গিয়ে কি হবে? বলি প্রতিদিন তোমার ওই এক কথা শুনতে শুনতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আর আমার এই সংসারে থাকার কোনো ইচ্ছে নেই। কি হলো তোমার? তুমি হঠাৎ করে এমন করছো কেন? এমন করব না তো কি করব শুনি? পাশের বাড়ির সরলা বৌদিকে দেখো, প্রতিদিন তাদের বাড়িতে কত কত আয়োজন হয়। প্রতিদিন বাজার থেকে বড় বড় মাছ আসে তাদের বাড়িতে। তাদের টাকা আছে, তারা খেতে পারছে, আমাদের টাকা নেই। টাকা নেই, টাকা নেই, টাকা নেই, ওই একটা কথাই তো তুমি জানো। তুমি কি টাকা জোগাড় করতে পারো না? তুমি পুরুষ মানুষ না? এসব কেমন কথা গিন্নি? তুমি এমন ধরনের কথা কেন বলছো? কেন বলবো না? তোমার সংসারে এসে দুমুঠো ভালোভাবে খেতে পারি না। শেষ কবে মাছ মাংস খেয়েছি সেটাই ভুলে গেছি। ঠিক আছে, তুমি শান্ত হও। আমি তোমার জন্য মাছ মাংসের ব্যবস্থা করছি। কি হলো জগদীশ দা, তোমার মন এরকম খারাপ কেন বলো তো? নিশ্চয়ই বাড়িতে আজকে ঝামেলা হয়েছে। তা নয় তো কি, কোথাও কাজ পাচ্ছি না, সংসারটা আর চলছে না, বুঝলি তো। এই পৃথিবী বড্ড কঠিন। তুমি যতই ভালো হবে, মানুষ ততই তোমাকে ঠকানোর চেষ্টা করবে। দেখতেই তো পাচ্ছ, কেউ তোমাকে কাজ দিচ্ছে না। তাহলে কি করব? সংসারটা কি আর বাঁচাতে পারবো না? এভাবে চলতে থাকলে গিন্নি বাপের বাড়িতে চলে যাবে। আমি কি বলি, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি।